আসসালামু আলাইকুম। আপনি ইংরেজি শিখতে চান বলেই এই ভিডিওতে ক্লিক করেছেন। তাহলে একটা মজার কথা শুনে যান। মজার কথাটা হচ্ছে, আমরা সাধারণ মানুষরা ইংরেজি শেখার কথা মাথায় আসলেই সর্বপ্রথম আমাদের যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই, আমাকে কোনো একটা স্পোকেন ইংলিশের কোর্সে ভর্তি হতে হবে, তাই না? আবার ধরেন, কোনো একটা স্কুল কলেজ পড়ো স্টুডেন্ট যে কিনা ইংরেজি শিখতে চায়, তার ইংরেজি শেখার কথা মাথায় আসলে সর্বপ্রথম যে ব্যাপারটা তার মাথায় চলে আসে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। মানে বর্তমানে পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়াইছে, মানে কেউ যদি ইংরেজি শিখতে চায়, হয়তো উনি স্পোকেন ইংলিশের কোর্সে ভর্তি হন কোথাও, অথবা ইংলিশ গ্রামারের কোনো একটা কোর্সে ভর্তি হন। মানে সাধারণ মানুষ স্পোকেন ইংলিশ ছাড়া আর কিচ্ছু বোঝে না, আর স্কুল কলেজের স্টুডেন্টরা ইংলিশ গ্রামার ছাড়া আর কিছু বোঝে না। মানে ব্যাপারটা এমন যে এই দুটো কোর্সের মাধ্যমে ইংরেজি শিখতে হবে, আর কোনো কোর্স নাই। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই যে এই দুটো কোর্স ছাড়া ইংরেজি শেখার আর কোনো কোর্স হইতে পারে না? ব্যাপারটা কি আসলেই তাই? উত্তর হচ্ছে না। ইংরেজি শিখতে গেলে আপনাকে হয়তো স্পোকেন ইংলিশে মানে শিখতে হবে, অথবা ইংলিশ গ্রামার শিখতে হবে। এইটা ভাই ভুল ধারণা। এই দুইটা পদ্ধতি ছাড়াও, এই দুইটা সমাধান ছাড়াও আর অনেক সিস্টেমে আপনি ইংরেজি শিখতে পারবেন। দেখুন, ইংরেজি শেখার ক্ষেত্রে আপনি স্কুল কলেজের স্টুডেন্ট হন, আর সাধারণ মানুষ হন, চাকরিজীবী হন, প্রবাসী হন, ইংরেজি শেখার ক্ষেত্রে আপনার এমন কিছু শেখা উচিত, অর্থাৎ এমন কিছু দিয়ে আপনার ইংরেজি শেখাটা শুরু করা উচিত যাতে করে সেই জ্ঞান আপনার ইংরেজির সব ক্ষেত্রে কাজে লাগবে। কি বুঝতে সমস্যা হচ্ছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, এমনিই বুঝতে পারবেন আমি কি বুঝাইতে চাচ্ছি। প্রথমে কি বলছি, যে ইংরেজি শেখার কথা বললে আমাদের স্পোকেন ইংলিশের কথা মাথায় আসে। আমি ক্লাস নিচ্ছি, ক্লাস। হ্যাঁ, আমাদের স্পোকেন ইংলিশের কথা মাথায় আসে। আর স্কুল কলেজের স্টুডেন্ট হলে গ্রামার শেখার কথা মাথায় আসে। কিন্তু ব্যাপারটা এরকম না যে ইংরেজি শিখতে গেলে এই দুটা কোর্সই করতে হবে। ব্যাপারটা এরকম না। আপনার এমন কিছু দিয়ে ইংরেজি শেখা শুরু করা উচিত যেটা ইংরেজির সব ক্ষেত্রে কাজে লাগবে। এবার বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমার একটা প্রশ্নের উত্তর দেন। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আপনি যে ইংরেজি শিখবেন, আপনার ইংরেজি শেখার উদ্দেশ্য কি? প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। আপনি ধরলাম চাকরিজীবী, ব্যবসায়ী বা প্রবাসী, বা স্টুডেন্ট বা গৃহিণী, বা ফ্রিল্যান্সিং করবেন, বা একটা ই কমার্স বিজনেস করবেন, মানে আপনার তো একটা উদ্দেশ্য আছে। আপনার উদ্দেশ্য কি? ইংরেজি শেখার উদ্দেশ্য কি? আপনার ইংরেজি শেখার উদ্দেশ্য হইতে পারে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া। ধরেন আপনি মানে হচ্ছে যে স্কুল কলেজে পড়েন, তাহলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া আপনার উদ্দেশ্য। বা এমন হইতে পারে যে আপনি কিছু টিউশনি করতে চান, স্টুডেন্ট পড়াইতে চান ইংরেজি বিষয়ে, এটা আপনার উদ্দেশ্য হইতে পারে। বা অনেক গৃহিণীও আছেন যারা বাচ্চাদেরকে ইংরেজি পড়াতে চান, এটা একটা উদ্দেশ্য হইতে পারে। তারপর হইতে পারে ইংরেজি বই পড়া, ইংরেজি বই, গল্পের বই পড়া, বা ইংরেজি কোনো বই পড়ে বুঝতে পারা, এটা একটা উদ্দেশ্য। তারপর ইংরেজি কাগজপত্র পড়ে বোঝা, ইংরেজি খবর পড়ে বোঝা, রাস্তার মধ্যে কোনো একটা সাইনবোর্ড থাকলে সেটা পড়ে বোঝা, একটা প্রেসক্রিপশন পড়ে বোঝা। তারপরে একটা ফর্ম মানে পূরণ করতে পারা, ফর্ম পড়ে বোঝা, তাই না? এটা হইতে পারে। তারপর ধরেন আপনি কোনো একটা চাকরি করতেছেন, ইংরেজি পারেন না বলে একটা চাকরিতে প্রমোশন হচ্ছে না, চাকরির প্রমোশনের জন্য শেখা। আপনি কোনো একটা ব্যবসা করেন, বিভিন্ন পার্টির সাথে আপনার মানে ক্যাশ মেমো, অনেক কাগজপত্র আদান প্রদান করতে হয়। আপনি ইংরেজি পারেন না, ব্যবসায় উন্নতি করতে পারতেছেন না। ভাই ইংরেজি না মানে পাইরেও অনেকে ব্যবসায় উন্নতি করে, ওই তর্কে যাচ্ছি না। কিন্তু আপনার মানে বর্তমানে ইংরেজিটা এমন একটা টপিক যে ভাই আপনি ব্যবসা করতেছেন, ইংরেজিটা জানলে আর অনেক ভালো ব্যবসা করতে পারবেন, মানে ব্যবসায় উন্নতি করা। তারপর হইতে পারে খবর শোনা। তারপর হইতে পারে যে আপনি ইংরেজি শিখতে চান, যে আপনি মুভি দেখে বুঝতে চান। তারপর হইতে পারে বিদেশিদের সাথে কথা বলা, তাই না? ফ্রিল্যান্সিং করবেন। তারপর হইতে পারে আপনি কম্পিউটার চালাবেন, ভাই কম্পিউটারের মধ্যে তো মানে ইংরেজিতে ভরপুর, তাই না? আপনি একটা ইন্টারনেটে কোনো কিছু ইয়া করবেন, সার্চ করবেন, ইংরেজিতে আসছে। ফ্রিল্যান্সিং করা, এরকম আরো অনেক কারণে আপনি ইংরেজি শিখতে চান, ঠিক কিনা বলেন? শুনেন, আজকে আপনি স্টুডেন্ট, পরীক্ষায় ভালো নাম্বার পাইতে চান, তার মানে কিন্তু এইটা না যে কালকে আপনার চাকরিতে প্রমোশনের ক্ষেত্রে ইংরেজি লাগবে না, ব্যাপারটা ওইটা না। আপনি হয়তো আজকে চাকরি করতেছেন, তার মানে এইটা না যে ভবিষ্যতে আপনি ব্যবসা করবেন না, বা হচ্ছে আপনি বিদেশের সাথে সাথে কথা বলা লাগবে না, ব্যাপারটা আদৌ এরকম না। তাহলে চিন্তা করে দেখেন ইংরেজির কত কত ব্যবহার, কত কত ব্যবহার। শুনেন, আমরা সাধারণত ইংরেজি শেখার কথা বললেই কি বলি? স্পোকেন ইংলিশ, নয়তো গ্রামার। ধরেন আপনি স্পোকেন ইংলিশের কোনো মানে কোর্সে ভর্তি হইলেন,
স্পোকেন ইংলিশ এই কোর্সটাকে সাজানো হয় মূলত কথা বলাটাকে ফোকাসে রেখে, মানে আপনি যেন কথা বলা শিখতে পারেন। আর গ্রামারের কোর্সটাকে মূলত সাজানো হয় পরীক্ষায় যেন ভালো নম্বর পাওয়া যায়। কিন্তু আরো অন্যান্য যেগুলো আছে এগুলা এগুলা কি দিয়ে পূরণ হবে? হ্যাঁ, কথা বলা শিখলেও বাকিগুলো হয়, অস্বীকার করব না। মানে গ্রামারে কোর্স করলেও বাকিগুলোও কম বেশ হয়, অস্বীকার করব না। কিন্তু স্পোকেনের কোর্স আর গ্রামারের কোর্স এ দুটাই মানে একদম সেরা সমাধান না। শুনেন, ইংরেজি ভাষা এমন ভাবে শেখা শুরু করেন যাতে করে সব জায়গায় কাজে লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার ইংরেজি শেখা কিভাবে শুরু করা উচিত? মানে কিভাবে ইংরেজি শেখা শুরু করা উচিত? শুনেন, ইংরেজি শেখা শুরু করা উচিত ইংরেজি বাক্য গঠন শেখার মাধ্যমে। ইম্পর্টেন্ট, আবারও বলি, ইংরেজি শেখা শুরু করা উচিত কিসের মাধ্যমে? ইংরেজি বাক্য গঠন শেখার মাধ্যমে। বাক্য গঠন, জি হ্যাঁ জি, ইংরেজি বাক্য গঠন শেখার মাধ্যমে ইংরেজি শেখা শুরু করেন। স্পোকেন পরে আগে ইংরেজি বাক্য গঠন শিখেন, তারপরে বাকিগুলো হয়ে যাবে। এখন বলতে পারেন যে স্যার ইংরেজি বাক্য গঠন জিনিসটা কি? হ্যাঁ, ইংরেজি বাক্য গঠন জিনিসটা কি দেখেন, ইংরেজি বাক্য গঠন হচ্ছে যে কোনো বাংলা বাক্যকে, আপনার মনের মধ্যে কোনো একটা বাংলা আসছে সেটাকে বুঝে বুঝে ইংরেজি করতে পারাটাই হচ্ছে ইংরেজি বাক্য গঠন। বুঝতে পেরেছেন? শুনেন, ইংরেজি বাক্য গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এটা আপনার ভিত্তি মজবুত করবে, ইংরেজির ভিত্তি মজবুত করবে। হ্যাঁ, মানে এটার ইংরেজি বাক্য গঠন এটার উদ্দেশ্যই হচ্ছে ইংরেজি বাক্য নিয়ে খেলতে পারা। বুঝতে পেরেছেন? আপনার ভিত্তি মজবুত করবে। খেয়াল করে একটা কথা শুনুন, এই যাবৎ পর্যন্ত আপনারা দুটো কোর্সের কথা অনেক জায়গায় শুনে আসছেন, যেমন স্পোকেন ইংলিশ এবং হচ্ছে ইংরেজি গ্রামার, তাই না? ধরেন আপনি স্পোকেন ইংলিশ করবেন, কোথাও ভর্তি হবেন, সেই ক্ষেত্রে আপনাকে মানে হচ্ছে ডায়লগ শিখাবে, বিভিন্ন ডায়লগ। যেমন ধরেন আপনি এয়ারপোর্টে কি ধরনের কথা বলতে চান, হ্যাঁ, আর তারপর হচ্ছে হসপিটালে কি ধরনের কথা বলতে চান, মানে আপনার বিভিন্ন সিচুয়েশনে কোন ধরনের কি বলতে হয় এই ধরনের বাক্য দিয়ে সাজানো একটা কোর্স হচ্ছে স্পোকেন ইংলিশ। আর ইংরেজি গ্রামারের কথা যদি চিন্তা করি, ইংরেজি গ্রামারটা হচ্ছে যেখানে ভর্তি হওয়ার পর আপনাকে শিখাবে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, তারপর হচ্ছে টেন্স, মানে গ্রামার ছাড়া কোনো কথা নাই, গ্রামার গ্রামার গ্রামার। আর আমি আজকে যে কোর্সের কথা বলছি সেটা হচ্ছে ইংরেজি বাক্য গঠন। ইংরেজি বাক্য গঠন গঠন হচ্ছে এমন একটা কোর্স যেখানে আপনাকে বুঝে বুঝে বাংলা বাক্যকে ইংরেজি করা শেখানো হবে। আপনি যদি ইংরেজি বাক্য গঠনটা ভালোভাবে শিখতে পারেন, তাহলে স্পোকেন ইংলিশ বলেন আর ইংরেজি গ্রামার বলেন, বাকি দুটো একদম সহজে পারবেন, মানে সহজেই ধরতে পারবেন যদি আপনি ইংরেজি বাক্য গঠনটা শিখতে পারেন। শোনেন, ইংরেজির কাজ শুধু স্পোকেন না। হ্যাঁ, আমি মাসুদ পারভেজ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমার স্পোকেন লাগে না। আমার বিদেশে কেউ থাকে না, আমার কারোর সাথে স্পোকেন করার দরকারই পড়ে না। তাই বলে কি আমার ইংরেজি লাগে না? অবশ্যই লাগে। আমি আমি ইন্টারনেট চালাই, আমার ইংরেজি লাগে। আমি ইংরেজি বই পড়ি, ইংরেজি লাগে। আমি কোথাও মানে হচ্ছে আপনার হসপিটালে গেলে ইংরেজি লাগে। আমার স্পোকেন লাগে না, আমার লাগে হচ্ছে ইংরেজি বুঝা। হ্যাঁ, আর আপনি যদি ইংরেজি বুঝতে চান, তাহলে ইংরেজি বাক্য গঠনে বিকল্প নেই, এবং আপনার এটা দিয়েই ইংরেজিটা শুরু করা উচিত। আচ্ছা শোনেন, আবারও বলি, ইংরেজি বাক্য গঠন এর মূল উদ্দেশ্য হচ্ছে ইংরেজির ভিত্তি মজবুত করা। কি করা? ইংরেজির ভিত্তি মজবুত করা। যদি একবার আপনি ইংরেজি বাক্য গঠন ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া বলেন, স্টুডেন্ট পড়ানো বলেন, ইংরেজি বই পড়া বলেন, কথা বলা বলেন, বাকি সকল ক্ষেত্রে ইংরেজিটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। ইংরেজিটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলি, দেখেন তো, আমরা ইজি ইংলিশ স্কুল, আমাদের চ্যানেলে 7 লক্ষ সাবস্ক্রাইবার আছে। আমরা প্রথম যে কোর্সটা বাংলাদেশে নিয়ে আসছি সেটা হচ্ছে ইংরেজি রিডিং। চিন্তা করেন, ইংরেজি রিডিং এর কোর্স আমরাই বাংলাদেশে প্রথমে নিয়ে আসছি। আমি কি চাইলে প্রথমে স্পোকেন দিয়ে শুরু করতে পারতাম না? পারতাম। কিন্তু কেন ইংরেজি রিডিং নিয়ে আসছি? কারণ জানি যে স্পোকেন অনেক পরের কথা, মানুষ তো ইংরেজি দেখে দেখেই পড়তে পারে না, এর জন্য ইংরেজি রিডিং নিয়ে আসছি। তো ইংরেজি রিডিং এর পরে আমরা কি চাইলে স্পোকেনের কোর্স নিয়ে আসতে পারতাম না? পারতাম, তাই না? সারা বাংলাদেশে তো স্পোকেনের কোর্সই চলে। কিন্তু আমি কেন সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা কোর্স আপনাদের সামনে উপস্থাপন করছি? আরে ভাই, আমি জানি ইংরেজি বাক্য গঠনের গুরুত্ব কি। এই ইংরেজি বাক্য গঠন আমি শিখতে পারছি বলেই আমি আজকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি।
আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সৌভাগ্য অর্জন করছি। ইংরেজি বাক্য গঠন এত ইম্পর্টেন্ট একটা জিনিস। তাই আমিও আপনাকে বলবো, আপনি যদি একদম জিরো থেকে ইংরেজিটাকে আয়ত্ত করতে চান, ভিত্তি মজবুত করতে চান, তাহলে আগে ইংরেজি বাক্য গঠন শিখেন। স্পোকেন গ্রামার এগুলো পরে অটোমেটিক হয়ে যাবে। বর্তমানে আমাদের জিরো থেকে ইংরেজি বাক্য গঠন শেখার অনলাইন লাইভ কোর্সে ভর্তি চলছে। আমাদের ক্লাস শুরু হবে খুব শীঘ্রই। তো ভর্তির জন্য কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। আমাদের প্রত্যেকটা ব্যাচে লিমিটেড সিট থাকে। সিট ফিল আপ হয়ে গেলে আমরা কোনো স্টুডেন্টকে নিতে পারবো না, পরবর্তী ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে। আমি আবারও বলি, আমি চাইলেই স্পোকেন ইংলিশের কোর্স আনতে পারি, কিন্তু না, আমি মনে করি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে মনে করি, দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে মনে করি, ইংরেজি স্পোকেন গ্রামার এগুলো সব পড়ে, আগে ইংরেজি বাক্য গঠন। আর ইংরেজি বাক্য গঠন অনেকভাবে শেখা যায়। গ্রামার দিয়েও ইংরেজি বাক্য গঠন শেখা যায়। তারপরে আপনার ট্রান্সলেশন দিয়ে ইংরেজি বাক্য গঠন শেখানো যায়, শেখা যায়। কিন্তু আমরা যে পদ্ধতিতে ইংরেজি বাক্য গঠন শেখাই এটা হচ্ছে হাইব্রিড মেথড, তাই না? আমাদের প্লে লিস্টে কয়েকটা ভিডিও আপলোড করা আছে। অলরেডি আমরা 6টা ভিডিও আপলোড করেছি। ওই 6টা ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমরা কিভাবে ইংরেজি বাক্য গঠনটা শেখাই। আবারও বলি, সবার আগে ইংরেজি বাক্য গঠন, বাকি সবকিছু পরে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। যদি ভর্তি হন লাইভ ক্লাসে দেখা হবে। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।